নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আপনারা ওলের রসবড়াতে নিশ্চয়ই দেখেছিলেন যে আমরা একটা 6 কেজি ওজনের ওল তুলেছিলাম। সেই ওল থেকে অনেকটা ওলই বেশি আছে, তার জন্য চলে এসেছি এখানে মাছ ধরতে পুকুরে। আর এই যে আমাদের সানের ঘাটে আজকে মাছটা ধরা হবে। আর দেখুন শীতটা পড়ার জন্যে জলটা কেমন লাল শ্যাওলাতে ভরে গেছে। এটা কিন্তু শীতকালে এইসব জলগুলোতে এরকম হয়েই থাকে। তো আজকে এই সানের ঘাটাতে বড় বড় যে মাছগুলো ফেলা আছে, দেখা যাক ধরতে পারি কি। সেই মাছ ধরেই আজকে ওল দিয়ে ঝোলটা হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আজকে কি মাছ ধরা যায় জাল ফেলে। দেখুন লাল শ্যাওলা ভরে যাওয়ার জন্য একদম জলের কোনো অংশই দেখা যাচ্ছে না। জলটা কিন্তু পরিষ্কার আছে, কিন্তু শ্যাওলার জন্যই এমন লাগছে। পড়েছে মনে হয়, না টপ টপ করছে। বেশি বড় মাছ হলে আবার জাল থেকে পালিয়ে যায়, তখন জালের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে তারপর মাটির সঙ্গে চেপে তারপর ধরতে হয়। প্রচুর শ্যাওলা, দেখুন সঙ্গে সঙ্গে জলটা ছেড়ে যাওয়ার পর আবার ফের শ্যাওলাতে চাপা দিয়ে দিয়েছে। হয়েছে হয়েছে বাবা, জাল তো ভরে গেছে কিন্তু মাছগুলো, দাঁড়াও বালতিটা আনি। এই যে দেখুন জালের মধ্যে পুরো মাছ ভরে গেছে, কিন্তু সব তো কাতলা মাছের বাচ্চা। বসে যাচ্ছে বড় বড় লাইন থেকে নামবে নাকি? মাছ বসে যাচ্ছে। হ্যাঁ, এবারও বড় মাছ পড়লো না, ছোট মাছে পুরো জাল ভর্তি হয়ে গেছে। দুটো খেপ জাল ফেলা হয়ে গেছে, শুধু লাইলেন টিকার মাছ উঠেছে, বড় কোনো মাছ ওঠেনি। দেখা যাক কোন জালটায় ওঠে। মনে হচ্ছে নেমেই ধরতে হবে। এই ধারের দিকে সব ছোট মাছ। এটা তো লাইলেন টিকার ভরে গেছে। এদিকে তেমন মাছ পড়ছে না দেখে ওইদিকে চলে গেছে একদম পুকুরের শেষ মাথায় জাল ফেলার জন্যে। দেখা যাক ওইদিকে পড়ে কি। শীতকালে তেমন মাছ জালের মধ্যে উঠতে চায় না, সব মাছ মাঝখানের দিকেই থাকে। পড়েছে। দেখা যাক এবার উঠেছে কি। বাবা দেখুন জাল পুরো ভরে কেমন উঠেছে।
এই যে দেখুন ওই পার থেকে ফেলার জন্য কত বড় ছোট সব রকমের মাছ পুরো জালে ভরে গেছে। এখান থেকেই কিন্তু আমাদের খাওয়ার মাছ আজকে হয়ে যাবে। এই মাছগুলোই আজকে খাওয়ার জন্য নেওয়া হয়েছে। এখানে অনেক রকমের মাছই আছে। আর দিদা এখানে বটি নিয়ে মাছ কাটাও শুরু করে দিয়েছে। মাছ দিদা কেটে দিয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে দেখুন এই ছোট ছোট লাইলেন টিকারগুলো নিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই প্রায় ছোট লাইলেন টিকার মাছ ভাজা খেতে ভালোবাসে, তার জন্য এগুলো ভাজা হবে। আর এই মাছগুলো বড় মাছ ছিল, এইগুলো নিয়ে আজকে রেসিপিটা হবে। এগুলোও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমি ওলটাকে কাটবো। 6 কেজি ওল ছিল, তার থেকে বেশিরভাগটাই বাড়িতে খাওয়া হয়ে গেছে। আর এটা নিয়ে এসেছি আজকে মাছ দিয়ে ঝোল করার জন্য। ওলটা দেখুন সেই একই রকমেরই মচমচে আছে, কোনো রকম কিন্তু শুকিয়ে যায়নি। বাজার থেকে আমরা যখন সাঁতরাগাছির ওল কিনি, একদিন প্রথম দিন খাওয়ার পরে দ্বিতীয় দিন কিন্তু ওলটা ভালোভাবে সিদ্ধও হতে চায় না। আর যদিও বা সিদ্ধ হয়, তার ওই আঠালো ভাবটা চলে গিয়ে একদম কেমন একটা হয়ে যায়, শুকনো শুকনো টাইপের। কিন্তু বাড়িতে যে ওলগুলো আমরা তুলি, সেই ওলগুলোতে কিন্তু এরকম ভাবটা আসে না। সেদিন যখন ওলটা তুলে সিদ্ধ করেছিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে ওলটা কতটা সুন্দর ছিল। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিল, তার জন্য একটু মোটা মোটা করে আমি ওলটাকে কেটে নিয়েছি। আর দেখুন কালারটাও একই রকমেরই আছে। উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি, দিদা আবার এসে গেছে, মাছটা ভাজবে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিদা মাছটাকে মাখিয়ে নিচ্ছে। যে মাছগুলো আমরা ধরেছিলাম, তার থেকে আমরা জাপানি পুঁটি মাছগুলোই নিয়েছি আজকে রান্নার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেবে। মাছগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজাটা নামিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 5 ফোড়ন আর পেঁয়াজটা হয়ে যাওয়ার পর তারপর কেটে ধুয়ে রেখে দেওয়া ওটা আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এখনো কিন্তু ভাজতে হবে। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে আদা। এখানে আদাটা গ্রেট করে দিচ্ছে। কালকে একদম কি বলছো না, যা তুমি কিছু হচ্ছে তো কথা বলো। তুই কিছু বলে না, সবাই বলে। আদাটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ কষানো যাবে না। এবার তোমার জন্য একটু জল রাখবো। পুরো জলটা ফিনিশ করো, পুরোটা। গুড বয়। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিদা এবার খুলে মাছগুলোকে দিয়ে দেবে। মাছটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে জিরে বাটা। জিরে বাটা দিলে কিন্তু বেশি টেস্ট আসে রেসিপিতে। এবার জিরে বাটাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তরকারির সঙ্গে। আর এর মধ্যেই কিন্তু ওলটা ভালো করে সব সিদ্ধ হয়ে গেছে। এবার একটু হালকা ফুটিয়ে দেবে।
পরিমাণ কাটিয়ে নিচ্ছি ছেলের জন্য। তারপর লঙ্কা গুঁড়োটা দেবো। আমরা যেহেতু লঙ্কার গুঁড়োটা দিই, দিয়ে তরকারিটা বানাই, তার জন্য একটু লাস্টের দিকেই দিই। শিবম, ঝাল দেবো তোমার তরকারিতে? দেবো না? তুমি ঝাল খেতে পারবে না? এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমাদের ওলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দিদা আবার এটাকে নামিয়ে নেবে। আমাদের ওলের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন উপর থেকে কত সুন্দর একটা লেয়ারের মতো সর পড়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হবে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।